আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে, যেটা হচ্ছে নারী ইতিহাসের টিকা বা নারী ইতিহাসের ব্যাপারে যা জানো লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই প্রশ্নটা 4 মার্কের বা 2 মার্কের আসতে পারে। তো এই প্রশ্নটা যদি আসে, তোমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখবে, চলো সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, আমি পয়েন্ট করেছি ভূমিকা। তো এই ভূমিকাতে তোমরা কি লিখবে, চলো দেখে নিই। ভূমিকাতে তোমরা লিখবে যে আগের দিনে দেখবে নারীরা কিন্তু অবহেলিত ছিল, তাই না? তো সেই অবহেলার কারণে নারীদেরকে নিয়ে কোনো কথাই, কোনো না বাংলা, না ইতিহাস, না ভূগোল, না বিজ্ঞান কোথাও পায় না। কিন্তু তোমরাই বলো তো, তোমাদের বাড়িতে তোমাদের মা বা তোমাদের বোন এরা যদি না থাকে, তাহলে কতটা কিছু মিস হবে বা কতটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোমরা বঞ্চিত হবে। বুঝতে পারছো আশা করি। তো এই যখন নারীদের গুরুত্বটা বোঝা গেল, তখন সেই নারীদেরকে নিয়ে ইতিহাস রচনা করা হলো। মানে কি হচ্ছে, যে সমস্ত নারীরা বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে, তাদেরকে এক জায়গায় করে তাদের নামটাকে উল্লেখ করা হলো। তো এই যে ইতিহাসে নারীদের প্রাধান্য, নারীদের গুরুত্ব, নারীদের বিভিন্ন স্বাধীনতামূলক বা বিভিন্ন ইতিহাসের ঘটনার সাথে জড়িত কার্যকলাপের তথ্য আমরা যেখানে বা যে ইতিহাসে পাই, তাকেই আমরা বলবো কি নারী সমাজের ইতিহাস বা নারী ইতিহাস। তাহলে এই ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি যে ভারতের তৎকালীন সমাজ তো নারীরা গুরুত্বপূর্ণ যেরকম ভাবে স্থান ছিল, বর্তমানেও কিন্তু আছে। তাহলে কোনো ক্ষেত্রেই কিন্তু নারীরা বঞ্চিত নয়। তো এইখানেই আমরা জানবো কিভাবে নারীরা এখানে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থানের দাবি রাখে। তাহলে চলো তারপরের পয়েন্টে দেখো আছে নারী ইতিহাস। তো নারী ইতিহাসটাই আমরা জানবো যে কিভাবে বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে নারীরা গুরুত্বপূর্ণ স্থান নিজেদের অধিকার করে রেখেছে, দাবি করে গিয়েছে, তাই তো? দেখো, প্রথমেই পয়েন্ট আছে 1 নম্বর, পুরুষ কেন্দ্রিক ইতিহাসের সংশোধন। দেখবে আগেকার যুগে যে ইতিহাসটা আমরা পড়ছি, সব জায়গাতে পুরুষকে প্রাধান্য দেয়া হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা ইতিহাসের যত গভীরে ঢুকবো, তত দেখতে পাবো কি পুরুষের সাথে সাথে নারীদেরকেও কিন্তু সমান স্থান বা সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা, বলো ঝাঁসির রানী লক্ষ্মীবাই তো গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আমি যদি বলি প্রীতিলতা ওয়েদ্দেদারের কথা, তারপরে আমি যদি বলি মাতঙ্গিনী হাজরার কথা, এরা হচ্ছে কি ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পদ, অমূল্য সম্পদ। কেন? কারণ কি এরা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও কার্যাবলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের নিজেদের জীবনটাকেও ত্যাগ করতে তারা এক পা এগিয়ে পিছিয়ে আসেনি, সবসময় এগিয়ে গেছে। তো ওই জন্যই তাদের কথাগুলোকেও এই পুরুষ কেন্দ্রিক ইতিহাসটাকে সংশোধন করে তাদের কথাটাকেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে এটা বুঝতে পেরেছো পুরুষ কেন্দ্রিক ইতিহাসের সংশোধন কিভাবে হলো। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে নারীদের অধিকার প্রতিষ্ঠা। অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখন যেমন নিজেদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করেছে, ঠিক সেই সময়েও কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। যাই হোক, পরিস্থিতি বা সমাজ সমস্ত কিছুর কারণে সেই নারীগুলোর নামগুলো কিন্তু বিশেষভাবে হাইলাইট করা হয়নি। কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা কিন্তু যত ইতিহাস আস্তে আস্তে উন্নত হয়েছে, আমাদের সমাজ যত উন্নত হয়েছে, তত নারীদের অধিকারটা নারীরা দাবি করে প্রতিষ্ঠা করে গেছে। সেটাও হয়েছে কিসের জন্য? এই নারী ইতিহাসের জন্য। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে আন্দোলন বিদ্রোহে নারীদের অংশগ্রহণ। তাহলে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন বিদ্রোহ সেই সময় আমরা ইতিহাসে যেগুলো দেখতে পাই, সেগুলোতেও কিন্তু নারীরা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে। যদি আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে কয়েকটা বিদ্রোহ আর সেই সঙ্গে জড়িত নারীদের কথা বলি, তোমরা কিন্তু ব্যাপারটা পুরোটা রিলেট করতে পারবে। দেখো, এখানে আমি একটা ছক দিয়েছি, এই ছকটা কিন্তু তোমরা পরীক্ষাতে দেবে। তো দেখো এখানে কি লেখা আছে ছকে। প্রথমে আছে আন্দোলন অবলিক বিদ্রোহ, আর এক সাইডে আছে নারী। মানে
কোন কোন আন্দোলন বা বিদ্রোহে কোন কোন নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেগুলোর ব্যাপারে এখানে আমরা জেনে নেব। দেখো, প্রথমেই আছে 1 নম্বরে নর্মদা বাঁচাও আন্দোলন। এখানে মেধা পাটেকর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, নর্মদা বাঁচাও আন্দোলনটা কি? নর্মদা নদীর জলটা দূষিত হচ্ছিল, সেই নিয়ে নর্মদা নদীটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আবার সেরকম বিশুদ্ধ করার জন্য এই আন্দোলনটা মূলত করা হয়েছিল। এরপরে দেখো 2 নম্বরে আছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটা তোমরা সবাই জানো যে একটা উপজাতি বা জনজাতিতে গাছদেরকে খুব ভালোবাসা হতো, সেখানে ইংরেজরা এসে বিভিন্ন অত্যাচারমূলক কার্যাবলী করে সেই গাছগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় সেই গ্রামে সমস্ত মানুষজন, মূলত নারীরা এগিয়ে এসে গাছগুলোকে একটা একটা করে চিপকে ধরেছিল, ধরে সেই বলেছিল কি যে আমাদের গাছ কাটার আগে আমাদেরকে শেষ করতে হবে। তাহলে এই ঘটনাটাই চিপকো আন্দোলন নামে পরিচিত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গৌরী দেবী। 3 নম্বরে আছে দেখো পশু রক্ষা আন্দোলন। পশু রক্ষা আন্দোলন মানে বুঝতেই পারছো, গবাদি পশুকে রক্ষার জন্য যে আন্দোলন, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেনকা গান্ধী। 4 নম্বরে আছে ভারতের স্বাধীনতা আন্দোলন। এখানে তো বলাই বাহুল্য, কত কত নারীদের নাম আমরা বলবো, যাই বলবো কম পড়বে, তাও কিছু কিছু জনের নাম দিয়েছি, যেমন আছেন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদাদার, এছাড়াও কল্পনা দত্তের নাম তো নিতেই হবে, এছাড়াও অন্যান্য অনেকজনাই রয়েছেন। এছাড়াও বিভিন্ন জনার নাম কিন্তু তোমরা বিভিন্নভাবে এখানটায় উল্লেখ করতে পারো। এরপরে চলে আসি 4 নম্বরে গবেষণা। গবেষণা বলতে কি, এই নারী ইতিহাসটা যখন রচনা করা হচ্ছিল তখন বিভিন্ন গবেষণা করা হয়েছিল। এই গবেষণার ভিত্তিতেই কিন্তু এই নারী ইতিহাসটা সুন্দরভাবে রূপ পায়। তাহলে দেখো গবেষণাতে কি লেখা আছে, 1940 দশক থেকে এই নারী ইতিহাসের ওপর গবেষণাটা শুরু হয়েছিল, এটা মাথায় রাখবে। এরপরে দেখো এই দশক থেকে যখন শুরু হলো, তারপরে নারীদেরকে নিয়ে সুন্দরভাবে যখন ইতিহাসে বলা হলো, তারপরে আন্তর্জাতিক নারী নারীদের একটা জায়গা করা হলো, নারীদের একটা প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা করা হলো, যেখানে নারীদের গুরুত্বটাকে বুঝে আন্তর্জাতিক নারী বর্ষ হিসাবে ঘোষিত করা হলো 1975 খ্রিস্টাব্দকে। আর এই যে গবেষণাটা হয়েছিল, নারী গবেষণা, নারী ইতিহাসের গবেষণা যখন শুরু হয়েছিল, এতে প্রধান যে অংশগ্রহণ করেছিল তিনি ছিলেন নীরা দেশাই, এছাড়াও বি.আর. নন্দ। আশা করি এটা বুঝতে পেরেছো গবেষণাটায় কি লেখা আছে। এরপরে চলে আসলাম একদম শেষ পয়েন্ট, যেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নে তোমরা কি লিখবে, যে নারী ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা বিভিন্ন কাজে যেমন আমরা জানতে পারি, তেমনভাবে আমাদের বর্তমানকালের নারীদেরকে আরো উৎসাহিত করে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য, নারী পুরুষ সমানের দাবি ও নারী পুরুষের অধিকারকে সমান জায়গাতে দাবি করার জন্য। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা যদি আসে তোমরা এরকম ভাবে লিখবে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।